লটারি নামে প্রতারণা, প্রতারককে আটক করে পুলিশে সমঝে দিলেন জনতা। ধলাই থেকে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ। লটারি খেলার নামে শত শত মানুষের কাছ থেকে মাসিক 600 টাকা কিস্তিতে গত 17 মাসে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। অভিযোগ মতে সানলাইট গ্রুপ সোনাইবাজার নামে প্রতারক চক্রটি স্বঘোষিত একটি গ্রুপ গঠন করে নিজস্ব শর্তাবলীতে লটারি এবং টেন্ডার মারুফ নামে প্রতারণার ফাঁদ পাতে। প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত গ্রামের মানুষদের টার্গেট করে শুরু হয় প্রতারণার ব্যবসা। স্বঘোষিত সংগঠনের শর্তাবলীতে উল্লেখ মতে 300 জনকে নিয়ে একটি গ্রুপ, প্রতিজন সদস্য মাসে 600 টাকা করে জমা দিতে হবে। প্রতি মাসে 3 তারিখে হবে লটারি খেলা। কমিটির কাছে বিশেষ ক্ষমতায় কোনো মাসে লটারি নাও হতে পারে। এছাড়া শর্তাবলীতে উল্লেখ রয়েছে লটারি বিজেতা পাবেন 60,000 টাকা। কোনো সদস্য মারা গেলে উত্তরাধিকারীকে এককালীন 60,000 টাকা দেওয়ার ঘোষণা রয়েছে। এভাবে কিছু নিয়ম ও শর্তাবলীতে দীর্ঘদিন থেকে গরিব সহজ সরল মানুষদের সঙ্গে চলছে প্রতারণার বাণিজ্য। চক্রটি গত 17 মাস আগে অসম মিজোরাম সীমান্তের প্রত্যন্ত অঞ্চল কর্কর বস্তিতে তাদের প্রতারণার জাল বিছায়। সেখানে প্রতারণার শিকার হন অন্তত 150টি পরিবার। 150টি পরিবারের কাছ থেকে মাসিক 600 টাকা কিস্তিতে গত 14 মাসে 12,60,000 টাকা তুলে নেয় প্রতারক চক্র। গত 14 মাসে 150 পরিবারের মধ্যে 3 জনকে লটারি বিজেতা ঘোষণা করে 60,000 টাকা করে 1,80,000 টাকা ফেরত দেয় চক্রটি। 3 জন বিজয়ী হয়েছেন দেখিয়ে চক্রটি আরও নতুন সদস্য ভর্তি করে। ভালোই চলছিল তাদের প্রতারণার ব্যবসা। গত 2 মাস আগে প্রতারক চক্রের লটারি নামে প্রতারিত হওয়া একজন সদস্য সড়ক দুর্ঘটনায় মারা যান। প্রতারক চক্রটি শর্তাবলীতে উল্লেখ মতে কোনো সদস্য মারা গেলে তার পরিবারকে এককালীন 60,000 টাকা দেওয়ার কথা। মৃতের পরিবার যখন 60,000 টাকা দাবি করে তখন প্রতারক চক্রটি দুর্ঘটনায় মৃত্যু ঘটলে অনুদান দেওয়া হয় না যুক্তি দেখিয়ে মৃতের পরিবারকে টাকা দিতে অস্বীকার করে। দেরিতে হলেও তারা বুঝতে পারেন তারা প্রতারণার শিকার হয়েছেন। তারা মাসিক কিস্তি উঠিয়ে নিতে আসা প্রতারক চক্রের পাণ্ডা সোনাই মোহনপুরের বাসিন্দা পত্তর আলী আটক করেন। কেন মৃতের পরিবার ঘোষিত 60,000 টাকা পাবে না সঠিক উত্তর জানতে চান। সন্তুষ্টিজনক উত্তর দিতে না পারায় তারা স্থানীয় ভিডিপির মাধ্যমে প্রতারক চক্রের পাণ্ডাকে ধলাই পুলিশের হাতে সমঝে দেন। প্রতারক চক্রের খপ্পরে পড়ে প্রতারিত হয়েছে অভিযোগে প্রতারক চক্রের বিরুদ্ধে ধলাই থানায় এক এফআইআর দায়ের করেন তারা। এফআইআর ভিত্তিতে পুলিশ মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। প্রায় 14 মাস আগে থেকে সোনাই এলাকার একজন মানুষ পত্তর আলী লস্কর নামের আমরা এখানে কর্কট আইয়া তাই মারুফ নামের একটা মানে লটারি খেলা খুলছেন। খোলার বাদে এখানে গাঁর মানুষের বুঝাইছেন তাই যে 600 টাকা করে মাসক কিস্তি দিবাই, দেওয়ার পরে প্রত্যেক মাসে মাসে লটারি হইব, হইলে তুমি তাই 60,000 টাকা করে পাইবাই। আর লোকে আরো একটা জিনিস তাই কইছেন যদি কোনো মানুষ এই খেলা চলাকালীন অবস্থায় মারা যায় তারে 60,000 টাকা এককালীন দেওয়া হইব, আর যে কিস্তিগুলা দিছে তার রিটার্ন দেওয়া হইব। এইরকম করিয়া প্রায় 14 মাসের মধ্যে তাই 3টা লটারি আমরা গ্রামও করছেন। করার পরে 3 জনে পাইছেন। এরপরে তাই অন্যান্য জায়গাত লটারি করেন। করার বাদে এটা লইয়া কিছু একটা মাথা কাটাকাটি হয়েছে, তাই এটা ঠকাঠকি করেন। এরপরে ওটা মাতামাতি টাকা অবস্থায় একজন মানুষ আমরা গ্রামের মারা গেছেন। বাকি সদস্য সকলে কইলা যে মানুষ তো মারা গেছেন, এখন তান যে 60,000 যে টাকা তুমি আগে কইলা কগুন দেও, তো এই টাকাটা দেওয়া তাই রাজি নাই। রাজি নাই হিসাবে তাই কইছেন যদি অ্যাক্সিডেন্টে মারা যাইতে দিমু, আর কইলা কইছেন এমনি স্বাভাবিক মারলেও দিমু। কথা একটা মাথা কাটি লইয়া আর কি যারা বই করলা তারা কইছেন তুমি জেলা 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 আগে মাতিস লাইলা একটা এখন ঠিকেন না, এখন বেশ ভালো হয়েছে তুমি আইছো, আমরা মানে এইগুলো খেলাটা আমরা আর চালাই যেতাম না, আমরা যে বই যেগুলা করছি টাকা যেগুন দিছি আপনার এগুলো আমরা ফেরত দিলাম। তাই নিমাতে মানে এখানে উত্তেজনা হইয়া কিছু গালাগালিও করছেন, মানে বেজান বেশি গালাগালি করছেন। তখন সব মানুষ মিলিয়া আমরা এখানে বিডিপি লোকাল বিডিপি থানে ডাকিয়া বিডিপি থানে আওলা করিয়া দেওয়া হয়েছে। পরে আমরা এখানে লোকাল বিডিপি দলাই থানার লগে যোগাযোগ করিয়া দলাই থানাত নিয়ে থানে পুলিশের আওতায় সমঝিয়ে দেওয়া হয়েছে। কেন গ্রামের প্রায় 150 জনের উপরে হইবা মানুষ, সবে বই করছেন, আর একজনে 600 টাকা করে কিস্তি দিছেন প্রত্যেক মাসও। প্রায় 14 মাস থেকে 14 মাসও দিছেন, 13 মাসও দিছেন। পয়লা মানুষ কম আসলা বাদে যে সময় তাই লালচ এক থেকে এক বেশি দিছেন, আর গাঁর মানুষ সরল সিধা সাদা সিধা মানুষ তারা লালচও বড়িয়া প্রায় সবে বই করছেন। মারুফ খেলার এজেন্ট তানে আকানি হয়েছে, তাই মানে একটু বাউতাবাজি করেন। আমি থানার লগে যোগাযোগ করছি, যোগাযোগ করিয়া থানায় এখান থেকে গিয়া দলাই থানায় যোগাযোগ করছি। করার পরে এখান থেকে আমার কইছেন তারে লইয়া তুমি আইও থানাত। পরে আমি থানাতে নিয়ে সমঝাইয়া দিছি, এখনো তাই থানাতে আছে। এফআইআর দেওয়া হয়েছে
লগে লগে কালকে রাত্রে এফআইআর দেওয়া হয়ে গেছে লিয়া এখান থেকে প্রায় 6 জন মানুষ হয়েছেন ইয়া মানে এফআইআর দেওয়া হয়েছে থানাত